প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং ৭৬ অঙ্ক নং ৫-এর ১-এর অঙ্কটা করব। বইয়ে আমি তোমাকে দেখাই কোন অঙ্কটা করব। দেখে এই অঙ্কটাতে কী লেখা আছে। অঙ্কটাতে লেখা আছে নিচের সংখ্যাগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ ব্র্যাকেটে লসাগু নির্ণয় করতে বলছে। এই ১, ২, ৩ এখানে ৩টি অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে ৩টে করে অঙ্ক আছে। হ্যাঁ, এখানে বলেছে এটা নিচের সংখ্যাগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু নির্ণয় করতে বলছে। তো শুধু লসাগু নির্ণয় করতে বলছে, এখানে সাধারণ দেখানোর কথা বলা নেই, গুণিতক দেখানোর কথা নেই। কিন্তু না বলে লসাগু আমরা করতে গেলে আমরা কী করতে হবে? গুণিতক করতে হবে প্রত্যেকটার, এবং প্রত্যেকটার সাধারণ বের করতে হবে। সাধারণ থেকে যেটা ছোট এটাই আমরা লসাগু পাবো। চলো আমরা এটার এই ৩টা অঙ্ক থেকে আমরা শুধু একের অঙ্কটা করবো। চলো আমরা কীভাবে করি দেখতে থাকি। তাহলে আমরা এখন ৪-এর গুণিতক বাইর করবো। ৪-এর গুণিতক মানে আমরা ৪-এর নামটা পড়তে হবে। আমরা কী করতে হবে? ৪-এর নামটা পড়তে হবে। তাহলে প্রথম ৪ দিয়ে শুরু। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারা কত? ১২, তারপরে ৪ চারা ১৬, ৪ পাঁচা ২০, ৪ পাঁচা ২০, ৪ ছয় ২৪, ৪ ছয় ২৪, ৪ সাতা ২৮, ৪ নং ৪ সাতা ২৮, ৪ আটা কত? আবার ৪ আটাইব ৩২, তারপর ৪ নং ৩৬, ৪ নং ৩৬ মানে আরও আছে গুণিতক, আরও আছে ৩৬ গুণিতক কিছু, আরও অসংখ্য গুণিতক আছে। এবং এবার ৬-এর গুণিতক, ৬-এর যদি গুণিতক ৬-এর নামটা পড়ি। আমরা কিন্তু গুণিতক জানতে চাইলে কি, যেটা গুণিতক এখানে 6-এর গুণিতক জানতে চাইছি, ৬ দেওয়া শুরু হবে এবং চলতেই থাকবে। তাহলে ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ৩ ছয় ১৮, ৪ ছয় ২৪, ৪২৪, ৫ ছয় ৩০, ৫ ছয় ৩০, ৬ ছয় ৩৬, আরও আছে। ওইটারও গুণিতক, উপরটা গুণিতক আমরা ৩৬ পেয়েছি, এটারও পেয়েছি ৩৬। এবং ৯ যদি আমরা গুণিতক করি, ৯ থেকে শুরু করবো। ৯ একে ৯, ৯ দুগুণে কত? ১৮, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, আরও আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ৪-এর আমরা কী পেয়েছি? ৩৬ পেয়েছি, মানে আরও অসংখ্য গুণিতক আছে। আমরা ৬-এরও গুণিতক শেষ পর্যন্ত ৩৬ পেয়েছি, আরও অগণিত গুণিতক আছে। আমরা ৯-এরও ৩৬ পর্যন্ত পেয়েছি, আরও আছে। তার মানে কি ৪-এ ৬-এ ৯-এ আমরা ৩৬ পেয়েছি গুণিতক। তাহলে ৩৬ কিন্তু ৩টার মধ্যে মিলেছে। তাহলে ৩ রয়েছে কি? সাধারণ গুণিতক। আচ্ছা, সাধারণ গুণিতক তো এটা ছোট, এরপরে যেটা আছে কি, কি ছোট হবে না বড় হবে? আমি এরপরে এটা তো আমরা ৩৬ পেয়েছি কত? প্রথম ৩৬ আমরা পেয়েছি কত? প্রথম ৩৬। তারপরে কি আরও গুণিতক আছে না? তাহলে আরও গুণিতক থাকলে আরও সাধারণও আছে। সাধারণ যদি থাকে তাহলে এটা সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট যেটা, এটা কি? লসাগু। এটা সবার মাঝে আছে, এটা সাধারণ, এবং সবার মাঝে এটা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এটা লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে থাকো এবং মনোযোগ সহকারে দেখো। আচ্ছা চলো আমরা দেখতে দেখি তারপরে এই সাধারণ থেকে আমরা লসাগু কীভাবে নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সুতরাং কী হয়েছে? ৪, ৬ ও ৯-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ ব্র্যাকেটের লসাগু হয়েছে কত? ৩৬। ৩৬ কেন? ৩৬ হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। ৩৬ মানে কি? সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। কারণ এই ৪-এ কিন্তু ৩৬ পেয়েছি আমরা গুণিতক, ৩৬ উপর কি আর নেই? আর অসংখ্য আছে। আমরা কি ৬-এ শেষ পর্যন্ত আমরা কত? ৩৬ পেয়েছি। তার মানে কি আরও নেই? শেষ না, আরও অসংখ্য আছে। ৯-এ ৩৬, আরও অসংখ্য আছে। তো অসংখ্য ৩৬-এর পর যদি আরও অসংখ্য থাকে, তাহলে ৩৬-এর থেকে বড় আরও সাধারণ গুণিতক আছে। তাহলে আরও বড় যদি সাধারণ গুণিতক থাকে, তাহলে এইটা যাতে প্রথম শুরু হয়েছে, তাহলে এই ৩৬ হয়েছে ছোটো, এরপরে যেগুলি ওইগুলি হচ্ছে আরও বড়। তাহলে আমরা জানতে চাইছি লসাগু। লসাগু মানে হচ্ছে কি? ছোট। গুণিতকের ভিতরে যেটা ছোট, এটা হচ্ছে কি? লসাগু। তাহলে আমরা লসাগু পেয়েছি কত? ৩৬ লসাগু।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু প্রথমেই জানতে হবে লসাগুটা কি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমরা কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু 36 পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে তারা লাইক শেয়ার দিয়ে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।